ক্যাট যারা পালে তারাই বুঝে একমাত্র ক্যাটরা কোনো প্রবলেমে পড়লে তাদের কতটা কষ্ট লাগে অ্যান্ড কতটা পরিশ্রম করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আমার ক্যাটকে নিয়ে গিয়েছিলাম স্প্রে করার জন্য, ডিসিশন নিয়েছি। তো স্প্রে করালে আসলে কার ক্যাটদের কী ধরনের সমস্যা হতে পারে, অনেকেই যারা নতুন স্প্রে করায় তাদের আসলে ধারণাটা হয়ে থাকে না। তো আজ এই ধারণা নিয়েই আমি আমার একটা ব্লগ ভিডিও তৈরি করে ফেললাম, কারণ অনেকেই যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক হেজিটেশন ফিল করে, অনেক চিন্তিত ফিল করে, এই জন্যই আজকের ব্লগ ভিডিওটা। তো আজকে আমি আমার সিম্বাকে যখন স্প্রে করে নিয়ে এসেছিলাম, এই মুহূর্তটা কিন্তু ওর জ্ঞান ফিরছিল, মানে পুরোপুরিভাবে জ্ঞান ফেরেনি। তো আমি যেহেতু আমার ক্যাটকে নিয়ে এসেছিলাম বাসায় স্প্রে করানোর পরে, তো মোজা পরিয়ে দিয়েছিল ডক্টর। অ্যান্ড আমি আমার ক্যাটকে কখনোই আমার চোখের আড়ালে হতে দেইনি, কারণ ওর কখন জ্ঞান ফিরবে, কখন কী হবে সেটা কখনোই না। তো এই কারণে আমি আমার ক্যাটকে আমার বেডের দুজনের মাঝখানে রেখে দিয়েছি, আমি এবং আমার মেয়ের। এই যে ওর জ্ঞান ফিরলে দেখেন হাতের পাটা ধরলে ও কিন্তু ছড়িয়ে দিত, বাট ও কিন্তু ছড়িয়ে দেয়নি, তার মানে ওর জ্ঞান পুরোপুরিভাবে ফেরেনি। তো এইভাবে কিন্তু করবে। আর গালটা কীরকম করছে দেখতেই পাচ্ছেন। আর স্প্রে করিয়ে নিয়ে আসার পরে কিন্তু সারা রাতে বমি করবে ওরা, 7 থেকে 8 বার 10 বার সারাদিন, পুরা পরের দিনটাও বমি করবে, মানে 24 ঘন্টা বমি করতে পারে। তো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আর পি পটি করতে পারে, কারণ পি করলে এই যে আমি নিচে কিন্তু অয়েল কালার দিয়ে দিয়েছি অলরেডি, আমার একটা ড্রেস ভরে কিন্তু পি করে দিয়েছে, আমি অলরেডি চেঞ্জ করে নিয়েছি। কারণ আর আমি দেওয়ার পরে আমার ক্যাটের একটা অয়েল কালার দিয়ে অ্যান্ড একটা ওর কাঁথা দিয়ে, দেখতেই পাচ্ছেন ওর বালিশও আমি রেখে দিয়েছি। এটা কিন্তু আমার ক্যাটেরই বালিশ অ্যান্ড আমার ক্যাটেরই কাঁথা, দেখতেই পাচ্ছেন ক্যাট আঁকানো আছে, দেন হচ্ছে ওর মিয়াও লেখা ওর কাঁথাতে। তো যাই হোক, ওকে সুন্দর করে শুয়ে দিয়েছি অ্যান্ড পাশে সারা রাত কিন্তু আমি টেক কেয়ার করেছি। তো একটা জিনিস করবেন আপনারা, 8 দিন টানা, 8 দিন না হলেও আমি একটা দিন বাড়িয়ে দিয়েছি, কারণ 8 দিন আপনারা প্রচুর পরিমাণে ওদেরকে খেয়াল করবেন যেন ওরা একদম আপনাদের চোখের আড়াল না হয়। তো আর এই যে আমি আমার ক্যাটের কলারটা পরিয়ে দিয়েছি, কারণ এই কলারটা আমি নিজে তৈরি করে দিয়েছি, কারণ এই কলারটা পরিয়ে দিলে ওরা অনেক ইজি ফিল করে। এটা হচ্ছে এক্সরে করার যে কাগজ, আমি সুন্দর করে কেটে ওকে পরিয়ে দিয়েছি। এই কলারটা পরিয়ে দিলে হয় কি, ওরা নিজেরা খুলতেও পারে না অ্যান্ড অনেক সুন্দরভাবে ওরা ক্যারি করতে পারে, ঘুমাইতে পারে, খাওয়া দাওয়া করতে পারে। এটা পরে থাকলে কি ওরা খাইতেও পারে, ঘুমাইতেও পারে, ওদের কোনো সমস্যা হয় না। এটা পরানোর পরেও কিন্তু আমার ক্যাট একবারের জন্যও খুলে নাই, ওটা পরেই আছে টানা আজ 2 দিন হলো। অ্যান্ড আমার ক্যাট কিন্তু, আমি যখন আমার ক্যাটের কলার কিনে নিয়ে এসেছিলাম, কেনাটা যখন পরিয়েছিলাম, ও কিন্তু নিজের হাত দিয়ে টেনে খুলে ফেলেছে, বাট এটা কিন্তু খুলছে না, এটা সুন্দরভাবে ক্যারি করে আছে। আর আপনাদের একটা কথাই বলবো, স্প্রে করানোর যে উপকারিতা সেটা হচ্ছে বারবার ক্যাটরা বাচ্চা দিলে আসলেই কিন্তু ওদের শরীরের পক্ষেই সমস্যা হয়ে যায়। যেমন বারবার ওদের 3 মাস পর পর কিন্তু ওদের হিটে আসে, এটা কিন্তু খুবই বিরক্তকর একটা বিষয়, কারণ বাসা বাড়িতে আসলে এভাবে রাখা খুবই ইম্পসিবল হয়ে পড়ে বাসার মধ্যে। আর হচ্ছে ওদের প্রথমত একটা জিনিস গেল, দ্বিতীয়ত ওরা হচ্ছে মিটিংয়ের বিষয়টা, মিটিং কোথায় করাবো, কি করাবো, এটাও একটা বিরক্তকর বিষয়। তো আর স্প্রে করিয়ে দিলে ওদের খাওয়া দাওয়ার রুচিটাও বাড়ে, ওদের শরীর স্বাস্থ্যটা ভালো হয় অ্যান্ড এই যে মিটিংয়ে হিটে আসার যে বিষয়টা এটা থাকে না অ্যান্ড ওদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায়, ওরা প্রচুর অ্যাক্টিভ বেড়ে যায়, অ্যাক্টিভিটিটা খুবই ভালো হয়, পজিটিভ সাইড আছে। এইসব দিকগুলো ভেবেই কিন্তু আমি স্প্রে করার ডিসিশন নিয়েছিলাম। অ্যান্ড আরেকটা জিনিস বলবো, যেটা মোজা পরিয়ে দেয় স্প্রে করানোর পরে, মোজা পরিয়ে অবশ্যই দিবেন আপনারা, কারণ হচ্ছে মোজা পরানো থাকলে ওরা অনেক নিরাপত্তায় থাকে। অ্যান্ড একটা জিনিস, যে ওরা কখনোই যেন এটা না চাটে, এই বিষয়টা কিন্তু একদমই আপনারা খেয়াল করবেন। টানা 1 সপ্তাহ যদি ওদেরকে একটু খেয়াল রাখেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা 1 সপ্তাহ পর শুকিয়ে যাবে। যদি কোনোভাবে ক্যাটরা ওই জায়গাটা যদি চেটে ফেলে বা ওইখানটাতে যদি ইনফেকশন হয়ে যায়, দেন দেখবেন যে ওইখানে কিন্তু ওদের প্রবলেম মারাত্মক আকারে হয়ে যাবে, দেন ওখানে আবার 3 মাস লেগে যাবে কিন্তু ওইটা আপনাকে ঠিক করতে। তো এইরকম একটা জিনিস করার থেকে আপনার সব থেকে বেটার হবে, যখন আপনারা স্প্রে করাবেন বা নিউট্রাল করাবেন, তখন কিন্তু ওদেরকে একটানা 8 দিন আপনারা প্রচুর পরিমাণে খেয়াল করবেন, চোখে চোখে রাখবেন, যেন আপনারা কলার পরিয়ে রাখবেন। কলার কিন্তু মোট কথা খাওয়া
দেওয়া ছাড়া খুলবেনই না। আর সব থেকে ভালো হবে আমার মতো এরকম আপনারা কলার তৈরি করে নেবেন, তাহলে ওদের খাবারের সময়ও কলারটা খোলা লাগবে না। তো এই হচ্ছে আমার ক্যাটের যে স্প্রে করানোর যে, আর বমি করলেও আপনারা ভয় পাবেন না। স্প্রে করানো নিয়ে জ্ঞান ফেরার সময় কিন্তু ওরা অনেক বিহেভিয়ার করবে, অনেক ধরনের অ্যাটিটিউড করবে, এগুলো কিন্তু একদমই ভয় পাবেন না, কারণ এটা নর্মালি। দেন দেখবেন পরের দিন থেকেই ওরা বেশ নর্মাল আচরণ শুরু করে দিবে, মানে হাঁটা চলা, হামাগুড়ি দিয়ে হাঁটা চলা করবে। প্রথম দিনটা যখন আপনারা নিয়ে আসবেন জ্ঞান ফেরার পর থেকে কিন্তু হাঁটতে পারবে না, হামাগুড়ি দিয়ে হাঁটবে। এটা ভয়ের কোনো কারণ নাই। ঠিক 24 ঘন্টা পার হলে ওরা নর্মালি বিহেভিয়ার শুরু করে দেয়। তো 8 দিন এই মোজাটা পরা থাকলে দেখবেন যে ওদের ভেতরের যে মানে কাঁটাটা ওটা শুকিয়ে গেছে, অ্যান্ড তারপর খুলে দিলে খুব ভালো হবে। তো সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আপনারা কোনোভাবে ক্যাটকে এভাবে মোজা না পরিয়ে রাখবেন না, কারণ মোজাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যখনই স্প্রে করানো হবে তখনই আপনারা ভেটকে বলে, অনেকে আছে যে মোজা পরায় না, ভাবে যে হয়তো কস্টেপ লাগানো আছে আমরা একটু কেয়ার করব হয়ে যাবে, বাট না, কারণ এটা অনেক বড় ধরনের ক্ষতি। কারণ আপনি ক্যাটকে ওইভাবে কিন্তু সারাক্ষণ চোখে চোখে রাখতে পারবেন না, আপনারও তো ঘুম আছে, কাজ আছে, ওটা হয় না। মোজা পরানো থাকলে, কলার পরানো থাকলে আপনি কিন্তু 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ওর ঘুমানোর সাথে সাথে আপনি নিজেও কিন্তু ঘুমাইতে পারতেছেন। তো যাই হোক, আজকে অনেক বড় লং ভিডিও হয়ে গেল আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।